নির্বাচন কমিশন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আদালতের বাধ্যবাধকতা থাকায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসির সভা শেষে তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবের বিষয়ে বুধবারই মতামত পাঠাতে হবে। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচনের 5 বছরের বেশি সময় পর আদালতের রায় মেনে গত 27 এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। এ নিয়ে আইন উপদেষ্টা গণমাধ্যমকে বলেন, ইশরাক হোসেনের গ্যাজেট প্রকাশে মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি। মেয়র পদ নিয়ে ইশরাক হোসেনের মামলায় ইসির ভূমিকা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সকালে কমিশন সভা শেষে এ বিষয়ে ইসির অবস্থান তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমাদের উপরে বাধ্যবাধকতা ছিল 10 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করার, আমরা নিষ্পত্তি করেছি। এটা হচ্ছে আমাদের রিপ্লাই। আমরা দ্রুততম সময়ের মধ্যে মতামত চেয়েছিলাম। আমরা রবিবারের দিন বিকেল 5টা পর্যন্ত ওয়েট করে আমরা যেহেতু রিপ্লাইটা পাই নাই, তারপরে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়ে এটা আমরা যাতে আদালতের আদেশের জন্য ব্যত্যয় না হয় আমরা সেটা পালন করেছি। আমরা তো সংক্ষুব্ধ নই, আদালতের রায়ে আমরা সংক্ষুব্ধ হলে আমরা যেতাম। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়েও মতামত চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আমরা মনে করি যেটা আশু বাস্তবায়নযোগ্য, এটা হয়তো বা পলিটিক্যাল ডিবেটের কোনো কিছু নাই বা আলোচনা এতে আপনার সহমত পোষণের কিছু নাই, সেগুলো আমরা দিয়ে দিয়েছি। আর যেগুলো মনে হয়েছে যে না পলিটিক্যাল ঐক্যমতের বিষয় আছে, এগুলো নিয়ে আমরা কোনো মন্তব্য করি নাই। আর যে বিষয়গুলোতে আমরা আমাদের মতামত পূর্বে দিয়েছি সেগুলোকে আমরা বলেছি যে আমরা এটার ব্যাপারে মতামত আগে দিয়েছি। ভোটার তালিকায় রোহিঙ্গারা অন্তর্ভুক্ত হলে তাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান ইসির এই কমিশনার। যারা জাতীয় পরিচয়পত্রের তথ্য পুরোপুরি পরিবর্তন করেছে তাদের বিষয়ে কঠোর হবে ইসি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।